আসসালামু আলাইকুম। আমি শিব্বির আহমেদ। আশা করি আপনি ভালো আছেন। তো ফটোশপ কোর্সের আজকের এই প্রথম ক্লাসে আপনাকে ওয়েলকাম করছি। আপনি যদি ফটোশপে একজন এক্সপার্ট হতে চান বা ফটোশপে মাস্টার হইতে চান, তাহলে ফটোশপটা ভালো করে শিখার কোনো বিকল্প নেই। সো আমরা আমাদের যে লাইভ ক্লাসগুলো হয়, সেই লাইভ ক্লাসে যে টুলস এবং অপশনগুলো আমরা শিখাই, তো এই ক্লাসগুলোকে আমরা ছোট ছোট পার্টে ভাগ করেছি এবং এই ক্লাসগুলো আপনাদের জন্য আমরা পাবলিকলি হচ্ছে পাবলিশ করব, যাতে আপনারা এই ছোট ছোট ভিডিওগুলো দেখে ফটোশপটা ভালো করে শিখতে পারেন। সো ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ক্লাস খুব মনোযোগের সাথে করবেন এবং কোন ক্লাসে আপনি কি শিখেছেন অবশ্যই কমেন্ট করে আপনি জানাবেন। আর যদি কোনো প্রবলেম থাকে সেটাও কমেন্টে জানাতে পারেন এবং আমার নাম্বার দেওয়া থাকবে। যদি কোনো প্রবলেম হয়, যদি মনে করেন যে আমার হেল্প লাগবে, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো চলুন আমাদের মেন ক্লাসে আমরা চলে যাই। আর হ্যাঁ, ক্লাসগুলো আমি একদম মেন পয়েন্টের কথা বলেছি, টু দ্য পয়েন্টের কথা বলেছি। স্কিপ করবেন না, কারণ কোনো একটা পয়েন্ট মিস করলে দেখা যাবে যে আপনার ওই একটা গ্যাপ থেকে যাবে। তো আমি চাই না যে আপনি গ্যাপ সহকারে শিখেন। সো ভালো করে শিখতে হলে আপনাকে স্কিপ না করে না টেনে হচ্ছে পুরো ভিডিওগুলো দেখতে হবে। ওকে? সো এনজয় করেন ভিডিওগুলো এবং কতটুকু শিখলেন না শিখলেন বা ভিডিওগুলো ভালো লাগছে কিনা সেটা অবশ্যই আমাকে মাঝে মধ্যে কমেন্ট করে জানাবেন এবং প্রত্যেকটা ভিডিও সামনে আসবে। তো এই ভিডিওগুলোতে অবশ্যই আমি আপনার কমেন্ট আশা করছি। তো চলেন আমরা স্ক্রিনে চলে যাই। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আপনারা গ্রাফিক ডিজাইনার সবাই হতে চান, সেজন্যই মেবি এই কোর্সে জয়েন করেছেন। তো গ্রাফিক ডিজাইনার কেন হবেন এই বিষয়টা আপনাদের এখনই ক্লিয়ার হওয়া উচিত যে আসলে আপনি গ্রাফিক ডিজাইনার হওয়ার পরবর্তীতে আপনি কি করতে যাচ্ছেন। ওকে, ফ্রিল্যান্সিং করবেন না। আর আচ্ছা, একটু মাইক্রোফোনটা অফ রাখবেন কাইন্ডলি। জি, একটু খেয়াল রাখেন, হ্যাঁ, যে মাইক্রোফোন গুলো যেন অন না হয়ে যায়। আচ্ছা, ফ্রিল্যান্সিং করবেন না জব করবেন না কি আসলে মানে কি কাজটা করতে যাচ্ছেন পরবর্তীতে, নাকি বিজনেস করবেন। তো এইটা আপনার এখন থেকে ফিক্স করে রাখা উচিত, যাতে আপনি আহ, মানে কোর্সটা করার সাথে সাথে আপনি ওই বিষয়টা শুরু করতে পারেন। ওকে, যদি আপনার টার্গেটটা ঠিক না থাকে, আপনি যদি গোলটা এখন থেকে সেট আপ না করে রাখেন, তাহলে আসলে ক্লাস করবেন বাট আলটিমেটলি তেমন কিছু একটা শিখতে পারবেন না, বা আলটিমেট গোলে আপনি পৌঁছাতে পারবেন না। ওকে, তো এই জন্য যারা গ্রাফিক ডিজাইনার হতে যাচ্ছেন এবং ফ্রিল্যান্সিং যারা করতে যাচ্ছেন, অথবা জব অথবা বিজনেস যেটাই করতে চান না কেন, এখনই আপনাকে সেটা একটু চিন্তা ভাবনা করে একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে হবে যে আমি আসলে অ্যাকচুয়ালি কি করতে চাই। তো আমার আসলে এই যে আমি কোর্সগুলো করাচ্ছি বা আমি ট্রেনিং প্রোভাইড করি, আমারও একটা লক্ষ্য আছে, সেটাও আমি একটু ক্লিয়ারলি জানাই দিই আপনাদেরকে। যে আসলে আমি যেই স্বপ্ন নিয়ে এই ক্লাসগুলো শুরু করেছি, আপনাদের এটা কিন্তু 11তম ব্যাচ। তার মানে এর আগে 10টা ব্যাচ শেষ করেছি আলহামদুলিল্লাহ। তো 10টা ব্যাচের রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো। যারা কোর্স কমপ্লিট করেছে, যারা হচ্ছে গাইডলাইন ফলো করেছে, তারা ইতিমধ্যে কাজ করছে। কেউ ফাইবারে করছে, কেউ আপওয়ার্কে করছে, কেউ হচ্ছে মার্কেট প্লেসের বাইরে কাজ করছে। তো অনেকে এখানে আছেন যারা হচ্ছে আগে শুরু করেছিলেন বাট এখনো কিছু একটা করতে পারেন নাই। ২-১ জন মানে পুরনো আছেন। তো আসলে ব্যাপারটা হচ্ছে যে গাইডলাইনটা ফলো করতে হয়। ঠিক আছে? গাইডলাইনটা যদি আপনি ফলো করতে পারেন এবং আ ভালোভাবে আপনি প্র্যাকটিসটা করতে পারেন, তাহলে আসলে ইনশাআল্লাহ আপনি মানে সফলতাটা পাবেন আরকি। আর একটা বিষয় হচ্ছে যে সাকসেসের অনেকগুলো ফর্মুলা আছে। বুঝতে পারছেন? মানে সাকসেস একেকজন একেকটা পথ ধরে হয়। এখন আপনি যদি একসাথে ১০টা পথে এপ্লাই করতে চান, তাহলে আসলে হবে না। আপনাকে একটা পথ অনুসরণ করতে হবে। যদি আপনি একটা পথ প্রপারলি অনুসরণ করেন, তাহলে আপনি ওখানে সাকসেসটা পাবেন। যেমন ধরেন আমি যদি বলি যে আমি ২ টা সংখ্যা প্লাস মাইনাস করে আমি ১০ মিলাবো। ওকে, তাহলে কিভাবে হইতে পারে? ৫ যোগ ৫ ১০। আবার ধরেন ৭ প্লাস ৩ ১০। আবার ১২ মাইনাস ২ ১০। এই যে ১০ মিলালাম কয়ভাবে? ৩ ভাবে। আরো কি মানে এই ৩ ভাবেই শেষ না। আরো অনেক ভাবে মিলাতে পারবো। তো এই সেম ভাবে হচ্ছে আপনি আ ফ্রিল্যান্সিং করতে চান বা গ্রাফিক ডিজাইনার হতে চান, যাই করতে চান না কেন, আপনাকেও একটা সঠিক গাইডলাইনের ভিতরে থাকতে হবে। ওকে? তো আমাদের এই কোর্সটা মূলত হচ্ছে সেই গাইডলাইনটা আপনাকে দিবে। সঠিক একটা রাস্তা দেখায় দিবে। সঠিক একটা রাস্তা দেখায় দিবে।
আপনার কাজ হচ্ছে রাস্তা দিয়ে চলা। এখন আপনি যদি একসাথে ধরেন কখনো আমার ভিডিওগুলো দেখছেন, কখনো আরেকজনের ভিডিও দেখছেন। একেকজন আসলে একেকভাবে সাকসেস হয়েছে। বুঝতে পারছেন? তো এখন আপনি আপনার যাকে ভালো লাগে, যার গাইডলাইন আপনার ভালো লাগে, আপনি তাকে অনুসরণ করেন। ওকে? একসাথে সবারগুলো যদি এপ্লাই করতে যান তাহলে আবার কাজ করবে না। এজন্য বললাম যে আপনি যদি সাকসেস পেতে চান তাহলে যেকোনো একজনের গাইডলাইন ফলো করবেন, তাহলে খুব দ্রুত সাকসেসটা পাবেন ইনশাল্লাহ। তো আমাদের এই কোর্সটা মানে খুব শর্ট করে একটা কোর্স তৈরি করা হয়েছে, একটা ডিজাইন করা হয়েছে, যেখানে হচ্ছে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত গ্রাফিক ডিজাইন সবকিছু কভার করা হয়েছে, টুলস থেকে শুরু করে আমাদের ডিজাইনের যে স্কিলগুলো আছে সবকিছু। তো আশা করি যারা কমপ্লিট করতে পারবেন তারা ইনশাল্লাহ খুব ভালোভাবে ডিজাইনার হতে পারবেন এবং ফ্রিল্যান্সিং এর কাজগুলো শুরু করতে পারবেন। তো অনেক কথাবার্তা বললাম। এখন চলেন আমরা আমাদের মেইন টপিকে যাই। তো ফার্স্টে আমরা এখন একটা ডকুমেন্ট নিব। নিউ ডকুমেন্ট কিভাবে নিতে হয় সেটা একটু দেখায় দেই। নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য আমরা যাব হচ্ছে ফাইল থেকে নিউ অথবা কন্ট্রোল এন, এখানে ক্লিক করব, অথবা এই যে নিউ ফাইল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে এরকম একটা বক্স পাবেন। বক্সের ভিতরে এই জায়গাতে বাম পাশে দেখবেন অনেকগুলো উপরে লিখা আছে মেনুর মতো, এখানে অনেকগুলো বক্স। এগুলোতে আসলে আমাদের কাজ তেমন একটা নাই, আমাদের মেন কাজ থাকে এই জায়গাটাতে। এখানে অনেকগুলো অপশন আছে প্রথম ক্লাসে, এটা আমাদের সবগুলো বিষয় খুব মানে ডিটেলসে জানার দরকার নেই। এখানে ফার্স্টে আছে হচ্ছে নাম, তো এখানে যে কোনো একটা নাম দিবেন বা আপনি যে প্রজেক্টে কাজ করতেছেন সেই প্রজেক্টের নাম দিলেন। আমি যেমন ধরেন দিলাম হচ্ছে ক্লাস 1। তারপরে এখানে উইথ এবং হাইট, উইথ আর হাইট বলতে হচ্ছে যে পেজের সাইজটা কত বাই কত হবে। ওকে, এটা মানে লম্বায় কত হবে, প্রশস্তে কত হবে সেইটা। এখানে উইথ আর হাইটের যেই ইউনিট গুলো আছে সেটা আমরা পাবো হচ্ছে ডান পাশে। তো এখানে পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিক্যাস, তো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। তো আমরা যখন কোনো একটা কাজ ইলেকট্রিক মিডিয়ার জন্য করব, ইলেকট্রিক মিডিয়া বলতে যেই কাজটা করার পরে ইলেকট্রিক ডিভাইসে ব্যবহার হবে, যেমন মোবাইলে হতে পারে, ল্যাপটপ, ডেস্কটপ, টিভি স্ক্রিন, এগুলোতে যদি এই কাজটা ব্যবহার করা হয়, ওকে, তাহলে সেটাকে বলা হয় ইলেকট্রিক মিডিয়া। আর ইলেকট্রিক মিডিয়ার যত সাইজ আছে সব সাইজগুলোকে হিসাব করা হয় পিক্সেলের মাধ্যমে। এটা পিক্সেল দিয়ে এটার ক্যালকুলেশনটা করা হয়। আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে প্রিন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, প্রিন্ট মিডিয়ার জন্য। অর্থাৎ যে কাজটা করার পরে প্রিন্ট হবে, তো প্রিন্টিং এর কাজের ক্ষেত্রে এগুলোর সাইজটা নির্ধারণ করা হয় কখনো ইঞ্চিতে, কখনো সেন্টিমিটার, কখনো মিলিমিটার, এগুলো দিয়ে। ওকে, তো এটা আপনার ডিপেন্ড করতেছে কোন কাজ করতে চাচ্ছে সেটার উপরে। আর উইথ হাইট এটা কখনোই কিন্তু ফিক্স থাকবে না। পরে রেজুলেশন, এখানে দুইটা মত মনে রাখবেন, একটা হচ্ছে 72 আর একটা হচ্ছে 300। 72টা হচ্ছে ইলেকট্রিক মিডিয়ার জন্য আর 300টা হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য। আর এরপরে কালার মোড, এটাও আরজিবি আর সিএমওয়াই কে আমরা এই দুটা ব্যবহার করব। আরজিবিটা হচ্ছে ওয়েব মিডিয়ার জন্য মানে ইলেকট্রিক মিডিয়ার জন্য, আর সিএমওয়াই কে হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য। জাস্ট এই কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন তাহলেই হবে। ওকে, আরো এখানে ডিটেইলস ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে যখন প্রজেক্ট রিলেটেড কাজ করব, যখন আমরা ওই প্রিন্ট রিলেটেড কাজ করতে যাব, তখন এই যে সিএমওয়াই এর মিনিং, আরজিবি, এগুলোর মধ্যে আসলে পার্থক্যটা কি ওই সময় আমরা ইনশাআল্লাহ জানতে পারবো। ওকে, তো এই জায়গাতে মূলত আমরা একটা পেজ, একটা যে কোনো একটা সাইজ দিচ্ছি। আমি ধরেন এখানে ইঞ্চি নিলাম, এখানে 7 ইঞ্চি দিচ্ছি আর এখানে হচ্ছে 5 ইঞ্চি দিচ্ছি। এভাবে আমরা একটা সাইজ দিয়ে তারপরে হচ্ছে এখানে ক্রিয়েটে একটা ক্লিক করব। আচ্ছা, তো ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এরকম একটা পেজ চলে আসবে। তো এই পেজের ভিতরে কোথায় কি কি আছে এই জিনিসটা সম্পর্কে আমরা একটু দেখে নেই। যেমন একদম উপরে এইটাকে বলা হয় মেনু বার, বাম পাশে আছে এটাকে বলা হচ্ছে টুলস বার, উপরে এই যে এখানে মেনু বারের নিচে একটা বার আছে এটাকে বলা হয় কন্ট্রোল বার, ডান পাশে একটা বার আছে এটাকে বলা হয় ফ্লোটিং প্যানেল। এগুলো এক একটা প্যানেল। তো এই প্যানেল গুলো আমরা আবার প্রয়োজন মতো নিয়ে আসতে পারবো উইন্ডো মেনুর ভিতর থেকে। ওকে, আর কন্ট্রোল বার যেটা আছে, এই কন্ট্রোল বারটা মূলত হচ্ছে এখানে যে টুলস গুলো আছে, টুলস প্রত্যেকটা টুলের বেশ কিছু কন্ট্রোল করার অপশন দিয়ে রাখছে, সেগুলো থাকবে হচ্ছে কন্ট্রোল বারে। যেমন এই টুলটা সিলেক্ট করলাম, এটার সাথে বেশ কিছু আছে। ওকে, তারপর এটা ক্লিক করলাম, এটা অপশন গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তো এটা কি ক্লিয়ার হয়েছে? নিউ ডকুমেন্ট কিভাবে নিলাম জানাবেন প্লিজ।